নমস্কার। আজকে নতুন বছর। যাই হোক, নতুন বছরের আজকে ৪ তারিখ জানুয়ারি মাসে। আজকে আমরা এসেছি আমাদের সবার শ্রদ্ধেয় স্যার নির্মল সরকার মহাশয়ের উদ্যোগে যে সূর্য সেনা যে ছোটদের পত্রিকা যেটা পাবলিশড হয় বা বহু বছর ধরে উনি করে আসছেন, তার পরিবারে আমি যুক্ত হয়েছি আজকে প্রথম। সেই জন্য আমার খুব ভালো লাগছে। আমাদের পাড়ার পাশে একটি মাঠে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সঙ্গে আছে আমার পাড়ার অন্যতম মাস্টার মশাই জালাল স্যার। উনি আমাকে এখানে আমন্ত্রিত করেছেন, তার জন্য আমি খুব কৃতজ্ঞতা স্বীকার করছি। আর ছোটদের মানসিকভাবে বিকাশ এটা খুব জরুরি আজকের দিনে, কারণ আমরা এখন খুব এআই জেনারেটেড হয়ে গিয়ে যে কোনো জিনিস আমরা এখন যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। সেটাকে বাইরে বের করে যে উনি একটা এত বড় প্ল্যাটফর্ম করেছেন, তার জন্য আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। তাছাড়া আজকালকার দিনের যে বাচ্চারা ধীরে ধীরে নজরুল এবং রবীন্দ্রনাথ সবাইকে ভুলতে বসেছে। এখন সেভাবে কালচারাল প্রোগ্রামে নজরুল জয়ন্তী বা রবীন্দ্রনাথ জয়ন্তী সেভাবে হয় না। সেটাকে আবার উনি এর মধ্যে তুলে ধরছেন। বাচ্চারা সুকান্তর কবিতা পড়তে শিখছে, তাদের সেই মানসিকভাবে তারা সেই অর্থে বিকশিত করছে। তো আমি বলবো যে সবাই বা আমার যারা আছে, আমার পরিচিত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা দেখছেন, আমাদের এই ছোটদের যে সূর্য সেনা যে পরিবারটাতে আছে, আপনারা সবাই আসুন এবং এখানে অংশগ্রহণ করুন এবং আমাদেরকে যে পরিবারটা আজকে একটা দীর্ঘমেয়াদী এত বড় পরিবার হয়েছে, এই পরিবারটাকে আরো বাড়ান। হ্যাঁ, আর আমি স্যারকে ছোট্ট করে কিছু বলার জন্য অনুরোধ করব। স্যার কিছু বললে একটু ভালো হতো, যে ভবিষ্যতে যেন বাচ্চারা বাংলার মাটি আঁকড়ে ধরে এবং বাংলাকে কালচার করে সামনের দিকে এগোয় বিভিন্ন। আমাদের তো সূর্য সেনার লক্ষ্যই এটা আর কি। তার সঙ্গে খুব ভালো লাগলো আমার সঙ্গে মিলিত হওয়ার পর, এবং ওর অতীত জানলাম, কোন পরিবার থেকে এসছে, কি আর ঐতিহ্য। এবং আমার ভালো লাগলো যে এখানে আসার পরে ইতিবাচক দিক হচ্ছে। এখানে শুধুমাত্র বনভোজন নয়, অনেক মানুষের সঙ্গে আলাপ পরিচয় হলো, তাদের মধ্যে অনেক সুপ্ত বাসনা আছে, সুপ্ত প্রতিভা আছে, সেগুলোর সঙ্গে আমরা পরিচিত হলাম। চেষ্টা করবো আগামী দিনে যাতে এই প্রান্তিক নিউ টাউন এই এলাকায় একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে ওঠে, ও তার মধ্যে দিয়ে আমরা সূর্য সেনার পরিবার শুধু নামে শুধু বড় কথা না, যথাযথ এই এলাকার মানুষকে নিয়ে কাজ করবো। এই সুযোগটা কিন্তু আরো সামনে চলে এলো আজকের এই বনভোজনের মধ্যে দিয়ে। অনেক ধন্যবাদ। এবং স্যার আমাকে একটা ছোট্ট বই উপহার দিয়েছেন এই যে পড়ার জন্য। আমি আশা করছি এটা পড়বো এবং বুঝতে পারবো, এনার পরিবারের সম্পর্কে আরো গভীরভাবে জানবো এবং পাশে থাকবো। আর আমার পাড়ার স্যারকে আমি কিছু বলার জন্য একটু অনুরোধ করব ছোট্ট করে, যে আপনি আপনার এই যে পরিবারে আমাকে ডেকেছেন এবং আপনিও এসেছেন, আমরা একসঙ্গে আনন্দ করলাম, সেই বিষয়ে কিছু দুটো কথা বলার জন্য। হ্যাঁ, মূলত সূর্য সেনা পরিবার স্যার তো বললেন, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় স্যার তখনই ওনাকে ধন্যবাদ এই কারণে জানাবো, এই বয়সে ওনার যে কর্মোদ্যোগ এই সূর্য সেনাকে নিয়ে, এবং ওনার সঙ্গে ব্যক্তিগত ভাবে যতটুকু জেনেছি বা দেখছি, এবং ওনাকে যত দেখছি ততই কিন্তু আমি মুগ্ধ হচ্ছি। এই কারণে এই বয়সে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও এই সূর্য সেনার যে কর্মযজ্ঞ, সেটাকে বিভিন্ন জায়গায় তার বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন। এবং তার সহযোগী হিসাবে আমি সামান্য একটু কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ এই সূর্য সেনা বিভিন্ন রকম প্রোগ্রাম করে, যেটা টিঙ্কু জানতে চাইলো যে উদ্দেশ্য, এর কার্যকারিতাটা কি। তো মাস্টারমশাই বললেন, আমিও বলছি যে শিশুদের, মূলত শিশুদের সুপ্ত প্রতিভাগুলোকে বিভিন্ন রকম, সে লেখাপড়া শুরু করা, আচার ব্যবহার, ছবি আঁকা, কবিতা বলা, সঙ্গীত শেখা, সমস্ত দিক দিয়ে, খেলাধুলা, সমস্ত দিকগুলোকেই তিনি এই সূর্য সেনার মধ্যে রেখেছেন, যেগুলো শিখে তারা বড় হয়ে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। এবং সব থেকে যেটা বড় কথা, যে শুধু উচ্চ শিক্ষিত হওয়া নয়, প্রকৃত মানুষ হওয়া, যে প্রকৃত মানুষ
হওয়াটা কিন্তু বর্তমানে আমরা দেখছি এটা বড় ঘাটতি চলছে সমাজে, এবং ধর্মান্ধতা, সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষ এগুলো কিন্তু সমাজে ক্রমশ মাথা ছাড়া দিচ্ছে। যেগুলো সূর্য সেনা চাইছে এগুলো থেকে বেরিয়ে আসতে, এবং সেই দূষিত আবহাওয়া থেকে আমরা যেন একটু মুক্তির আলো পাই, এবং আমরা এখান থেকে যেন মুক্ত হয়ে একটা ভালো সমাজে যেতে পারি, সেই সন্ধান সূর্য সেনা করে যাচ্ছে এবং করে যাবে আগামীতে। এটাই হচ্ছে আমাদের সূর্য সেনার মূল উদ্দেশ্য, এবং সূর্য সেনা পরিবারের সকল সদস্যদের এটাই হচ্ছে কার্য। ঠিক আছে, অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ সকলকে। 2026 তো শুরু হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে ভালো সময় কাটান। নমস্কার। গরম আছে। হ্যাঁ, এখানে সুবিধা হবে। এই যে এখানে ফাঁকা আছে, এখন পাওয়া যাবে না নাকি? আরেকজন শহীদ আছেন, না, সে ধন্যকুমারী। দুই শ্রাবণী দুই দিদি এবার উল্টে পড়ে যাবো। আচ্ছা আচ্ছা, এই নাতিশা কোথায় আছিস? ঠিক আছে, পালাবি না। দেবো।